থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি, একেবারে স্নান করে রান্না বসিয়েছি। আর এখন না কটা বাজে জানো তো? এখন 2:33 বাজে। আর এই যে মেয়ে তো এই যে ছোট বাটিতে করে ভাত বসিয়েছি, কারণ আমি তো ভাত খাবো না, ওর জন্য মেয়ের মতো ছোট এসে বাটিতে ভাত বসিয়েছি। যাই হোক, মেয়ের জন্য কেন বানাচ্ছি বলো তো? আজকে তো সংযম করতে হয়, যেহেতু কালকে শিব পুজো, ওর জন্য আমি রাত্রে আতপ চালের ভাত খাবো। ওর জন্য এই বেলায় খাবো পরোটা, এই বেলায় পরোটা করে খাবো, কারণ আজকে একবারই ভাত খাবো, সে হলো রাত্রির বেলায়। তখন একবারে আতপ চালের ভাত খাই প্রত্যেকবারই, মানে বিয়ের আগে থেকেই তো শিব পুজোর উপোস করি প্রত্যেকবার। তা এদিকে দেখো, আমি কিন্তু আলুর তরকারি বসিয়েছি আর করব পরোটা। মেয়েকে এদিকে ভাত খেতে দিয়ে এসেছি ঘরে, মেয়ে ভাত খাচ্ছে, আর এদিকে আমি আটাটাও মাখবো বলে আটাটাও মানে আর কি বলতো, প্রত্যেকবারই মানে মার ওখানে যাই, এবার আর যাব না, কারণ মানে এবার বাড়িতে করব, তা ওর জন্য এবার একাই পড়ে গেছে, নাহলে সবাই একসাথে করি তো অনেক মজা হয়। কিছু করার নেই, সবসময় তো একই রকম যায় না। তারপর বিয়ের আগেও জানো তো, এই শিবরাত্রি মানে আসলেই যে কতটা মজা, রাত জাগতাম, সবাই একসাথে সংযম করতাম, একসাথে বসে খেতাম। মানে এই শিবরাত্রির আগের দিনটা, শিবরাত্রির দিন যতটা মজা, তার আগের দিনই ততটাই মজা। কিন্তু এখন সবার বিয়ে হয়ে গেছে, সবাই সবার আলাদা আলাদা হয়ে গেছে, মানে সবাই সবার বাড়িতে আর কি করে, মানে বাপের বাড়িতে সেইভাবে আসা হয় না, ওর জন্য আর কারোর সাথে আমার দেখাও হয় না। তা যাই হোক, আর কি করা যাবে, কিছু করার নেই। তাই এই সংযম কি বলো তো, ভীষণ মজাই হয় এই মানে আতপ চালের ভাত খাওয়া, মানে খুব দ্রুত খাওয়া না, আর অনেক কিছু। তা যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু তরকারিটাও হয়ে গেছে। আর তরকারিটা একটু বেশি করেছি, কারণ তোমাদের দাদা রাত্রে বলেছে আসলে রুটি খাবে। আমি বলেছি যে রাত্রে তো আমি ফ্যানে ভাত করবো, তুমি কি খাবে? তা বললো না, রাত্রে কাজ, মানে পরের দিন আবার কাজ আছে তো, তা তোমাদের দাদা আবার ফ্যানে ভাতটা না অতটাও ভালো খায় না, বলছে আমার জন্য তাহলে রুটি করো। তা আমি ভাবছি আমি তো দুপুরে রুটি করবই, আর এখন প্রায় 3টে মতো বাজে, তা এখন রুটি করলে আমি তো এই 5টা রুটি খেতে পারবো না, আমি তো হয় 2টো, বেশি খেতেই পারবো না। তা ওর জন্য এই 2টো রুটি আর কি আমি খাবো, আর 3টে রুটি মেয়ের জন্য, মানে তোমাদের দাদার জন্য রাখবো। মেয়ের তো এদিকে খাওয়া হয়ে গেছে, নাহলে ও একটা হয়তো খেত। তা আমি করার পরে বলবো যদি খাবে একটুখানি, আর 3টে তোমাদের দাদার জন্য রেখে দেবো, তাহলে আমার রাত্রে আর রুটি করতে হবে না, যেহেতু বেশি হয়ে গেছে আটা মাখা। আর আমি না অত মাপ, যে আমি যেহেতু একা খাবো, ওই জন্য না আমি ভাবছি দুটো হলেই হয়ে যাবে, তা বুঝিনি আরেকটু বেশি হয়ে গেছে, আমি টাই আমার আর কি হয় না। তাই এদিকে দেখো, আমি কিন্তু রুটিগুলো হালকা হালকা ভেজে নিচ্ছিলাম, কারণ পরে আবার তেল দিয়ে ভাজবো। তাই এদিকে দেখো, রুটিগুলো কিন্তু হালকা হালকা আমার ভাজা হয়ে গেছিলো। এখন দেখো অল্প অল্প তেল দিয়ে আর কি ভেজে নেব রুটিগুলো, কারণ কি বলতো, আমি না পরোটা অত ভালো আমার হয় না, তা আমি আগে এরকম হালকা করে আর কি ভেজে নিয়ে তারপর তেল দিয়ে এপিট ওপিট করে আর একটু ভেজে নিয়ে নামিয়ে নিই, তাহলে গিয়ে রুটি মানে পরোটাগুলো নরম থাকবে ওর জন্য। আর বেশি আর কি যদি একবারে করতে যাওয়া হয় পুড়ে যায়, না হলে মানে শক্ত হয়ে যায়, ওর জন্য আমি আর কি এইভাবে আর কি করবো। ওর জন্য আগে রুটিগুলো সব একটু একটু করে মানে হালকা হালকা ভেজে নিয়েছিলাম, আর তারপরে পরে গিয়ে আবার তেল দিয়ে ভেজে নিচ্ছি। তা বন্ধুরা, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তা যাই হোক বন্ধুরা, শুভ দুপুর। আমার প্রিয় পরিবার রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তো এদিকে দেখো, আমার কিন্তু পরোটাগুলো সব আর কি ভাজা হয়ে গেছে। তা চলো খাওয়া দাওয়া আর করতে হবে, অনেকটাই বেলা হয়েছে। তা এখন আর কি এই দুটো নামিয়ে নিলে আমার আর কি হয়ে যাবে। তা চলো এবার ঘরে যাব, ঘরে খাবার নিয়ে চলে আসলাম।
কারণ টিভি দেখবো আর খাবো, ওর জন্য খাবারটা নিয়ে ঘরে চলে এসেছি। মেয়ের তো খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে, আর আমি এই পরোটা ভেজে নিয়ে ঘরে আসলাম। বলো তো গরম তো, তাই খাওয়ার সময় মানে জিভটা হাতটাও পুড়ে যাচ্ছে, কিন্তু খুব খিদে পেয়েছিল, ওর জন্য গরম গরমই আর কি খেয়ে নিচ্ছিলাম। তা বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর অনেক অনেক ভালোবাসা দেবে আর কি, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর তোমরা বন্ধু হয়ে পাশে থাকবে, ভালোবাসা দেবে, আরও একে অপরকে আরও অনেক অনেক এগিয়ে যেতে সাহায্য করবে। তা চলো, আমি কিন্তু খেতে বসে পড়ে, চলো খাওয়া দাওয়াটা সারি। খাওয়া দাওয়া সেরে একটু ভাবছি মালে বসবো কিনা ভাবছি, কারণ কালকে যেহেতু উপোস থাকবো, কালকে তো আর বসা হবে না, যা কাজ করা আজকেই করব। তা ভাবছি, দেখি চলো। এই দেখো তোমাদের দাদা একটু আগে বাড়ি আসলো, যে বাজার করে নিয়ে এসছে। এতে ফল রয়েছে, আর এই যে এখন বাজার করে নিয়ে এসছে, পরে গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব। এই যে দোকান থেকে চাল নিয়ে আসলাম, গোবিন্দভোগ চাল। এই দেখো, দাঁড়াও, এই যে দোকান থেকে গোবিন্দভোগ চাল নিয়ে এসছি, এই দেখো। আর এই যে হাঁড়িতে ছোট ছোট করে আলু পাতলা পাতলা করে কেটেছি, আর এই যে চাল, এই 200 গ্রাম মতো চাল নিয়ে আসলাম, এই তাই বেশি। চলো, গ্যাসের পরে রুটি করেছিলাম, আর মোছা হয়নি, যেহেতু সকালবেলায় মুছেছিলাম, আর রুটি করার পরে আর মুছিনি, তাই এখন ভাতটা বসাবো। ভাতটা করে তারপরে হচ্ছে খেয়ে দিয়ে আবার কালকে তো উপোস, শিব পুজো। তোমরা কে কে শিব পুজোর উপোস করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যে তোমরা কে কে উপোস করছো, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। শিব পুজো মোটামুটি সবাই করে কম বেশি। তা তোমাদের দাদা কালকে সাবু মাখা হবে বলে বাইরে বসে নারকেলটা ছুলে দিচ্ছে। নারকেলটা ভালো না, কিছু করার নেই, নারকেলটা ভালো নেই। এইদিকে দেখো, ভাত হয়ে গেছে বলতে ভাত ফুটছে, এখনো হয়নি। রাত্রের ভাত কিন্তু আমার হয়ে গেছে, আতপ চালের ভাত যেহেতু, ওর জন্য বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি আর কি হয়ে গেছে। আরও গোবিন্দভোগ চালের ভাত, গন্ধটা কিন্তু ভালোই বেরোচ্ছে। তা মেয়ে বলছে, মা পায়েস পায়েস গন্ধ বেরোচ্ছে। আমি যে হ্যাঁ, এর ভিতরে একটু দুধ দিলেই কিন্তু পায়েস হয়ে যাবে, আলুটা বাদ দিয়ে। তা চলো, এদিকে তোমার ভাত হয়ে গেছে, আর আমি না ভাতের ভিতরে নুনও দিয়ে দিয়েছি। তা আলাদা করে ফ্যানে ভাত করলেই তোমাদের দাদা বলে নুন দিয়ে দাও একবারে, ওর জন্য আমি নুনটাও দিয়ে দিয়েছি একবারে, যে আলাদা করে আর নুন দিয়ে খাওয়া লাগবে না, মানে ভাতের সাথে নুন হয়ে যাবে। তা নিয়ে চলে আসলাম ঘরে খাবো বলে, তিনজনে আর কি খাবো। তোমাদের দাদা রুটি আর কি সন্ধ্যের সময় খেয়েছে, ওর জন্য বললো তাহলে আমারও অল্প করে একটু দিও। আর আমি না দোকান থেকে 200 গ্রাম মতো চাল নিয়ে এসেছি, তা করেছি, অনেকটাই হয়েছে, দেখো অনেকটাই, আমাদের 3 জন খেয়েও আরও থাকবে মনে হচ্ছে। আর আতপ চালের ভাত না বেশি খাওয়া যায় না, অল্পই আর কি খেলে পেট ভরে যায়। তা মেয়ে বলছে, মা আমাকে অল্পই দাও, বেশি দিও না, কারণ আমি বেশি খেতে পারবো না। রুটি যেহেতু সন্ধ্যেবেলায় মেয়ে আর মেয়ের বাবা কিন্তু দুজনে মিলেই রুটি খেয়েছে, ওর জন্য বলছে ফ্যানে ভাত কম দিতে, তাই তোমাদের দাদাকে একটু অল্পই দিলাম। তা যাই হোক, এদিকে মেয়েকেও দিয়েছি, আমিও খাবো, ওর জন্য আমার ভাতটাও বেড়ে নিচ্ছি। তা তোমরা কে কে এই সংযম করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দিকে দেখো ফ্যানে ভাত আর আলু সিদ্ধ, এর সাথে একটু ঘি নেব, তারপর খাওয়া দাওয়া আর কি শুরু করব। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তা এইদিকে দেখো, এই যে ভাতের মধ্যে ঘি নিয়ে নিয়েছিলাম, আর মানে খাচ্ছিলাম, সত্যি মানে মনে হচ্ছে অমৃত, মানে খাওয়ার স্বাদটা, আজকের দিনের খাওয়ার স্বাদটাই জানি আলাদা।
আর আরও অনেকে আমরা একসাথে করতাম, তো সেই দিনগুলো খাচ্ছি আর মনে পড়ছে যে আমরা কত মেয়েরা একসাথে বসে আরও যেন কলা পাতায় খেতাম, মানে কলা পাতার খাওয়া, মানে একসাথে বসার মজাটাই তোমরা বুঝতে পারছো কতটা আনন্দ হয়। তা চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শোবো। মানে খেয়েছি আতপ চালে, তাও গোবিন্দভোগ চালে। এটা মানে শিবরাত্রির আগের দিন করে সংযম করতে হয়। তা কালকে যেহেতু পুজো, কালকে একটু সকাল সকালই উঠতে হবে, সব গুছিয়ে যেহেতু উপোস থাকবো, তাড়াতাড়ি মেয়ে খাবে, রান্নাবান্নাও সেরে নিতে হবে। তা চলো, খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, এদের মশারিও টাঙানো হয়ে গেছে, এখন শোবো। তা এখন কটা বাজে? 11:15 বাজে এখনই শুয়ে পড়বো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে, লাইক কমেন্ট করতে ভুলবে না। তা কারা কারা সংযম করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তা চলো, আজকের মতো এই অবধি, গুড নাইট, টাটা।